মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিতে হবে, মানে কোনো তেল ছাড়াই। মুগ ডালটা মোটামুটি 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে এটা ধুয়ে নেব, নিয়ে আবার একটু জল দিয়ে ডালটা সেদ্ধ বসাবো। ডাল সেদ্ধ করার সময় এই যে সাদা সাদা ফেনাগুলো ভেসে উঠেছে, এগুলো ফেলে দিতে হবে। এগুলো স্বাস্থ্যের দিক থেকে যেমন ক্ষতিকর, তেমনি ডালের রঙটাকেও কালচে করে দেয়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটা নামিয়ে নেব। নিয়ে বসিয়ে দেব একটা কড়াই এবং তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এই মাছটা আমি তুলে নেব। নিয়ে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা ফেলে দেব, কারণ মাছ ভাজা তেলে ডাল রান্না করলে একটা গন্ধ বের হয়, আষ্টে গন্ধ। কড়াইতে ডাল রান্নার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর তাতে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো গোটা জিরে। এরপর দিয়ে দেবো রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে দিয়ে দেব আদা ভাজা হয়ে গেলে দেব লবণ এবং তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটো ভাজা হলে দেব হলুদ। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য দেব একটু জল। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো এবং মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবং এই সময় মাছের মাথাটা ভেঙে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। এরপর দিয়ে দেব গরম মশলা বাটা। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি একটু ডালটা পাতলা রেখেছি, কারণ ঠান্ডা হলেই একটু ঘন হয়ে যাবে।